আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনার বর্তমান যুগে সারা বিশ্বব্যাপী মা বোনেরা মোবাইল ব্যবহার করে, আর মোবাইলের মাধ্যমে তারা নিজেকে জাহান্নামে যাচ্ছে। কারণ সেখানে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে সেগুলোকে ব্যবহার করে সেখানে তারা নাচ গান শেয়ার করছে, বিভিন্ন তাদের ছবি আপলোড করছে। তার বিনিময়ে কী হচ্ছে তারা জানে না। কারণ একজন একজন না, এখানে মোবাইলটা এখন জাহান্নামের একটা কেন্দ্রবিন্দু হয়েছে। জাহান্নামে যাওয়ার রাস্তা, এবং এই মোবাইল দিয়েই আপনি জান্নাতে যাওয়ার রাস্তা হয়েছে। যদি আপনি জান্নাত খুঁজেন এখানে, এবং নিজে আমি একজন মানুষের কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়, কি কি করণে জান্নাত সম্বন্ধে বিভিন্ন ইসলামিক ধর্মীয় বিষয়গুলো যদি জ্ঞান অর্জন করে, সেগুলো অনুসরণ করে, তাহলে সে জান্নাতের রাস্তায় চলবে। আর যদি সে নিজের ইচ্ছা মতো চলে, তার মনে যা চায় তাই দেখে এবং তাই করে, তাহলে সে তার নিজে, যখন একটা মেয়ে জাহান্নামে যায় তখন সে একা যায় না, তার চারজনকে সাথে নিয়ে যায়, তার স্বামী, তার বাপ, তার ছেলে, তার ভাই। তাহলে আমার মা বোনদেরকে উদ্দেশ্যে এই জন্যই বলছি যে আপনারা দেখেন আপনার কারণে কি আপনার পিতা, জন্মদাতা পিতা কি জাহান্নামে যাচ্ছে কিনা একটু খেয়াল করে যাই কিছু করেন আপনার মোবাইলটা ব্যবহার করার আগে। এই জিনিসটা মাথায় রাখবেন, যাতে আপনার কারণে কি আপনার জন্মদাতা পিতাকে জাহান্নামে যাচ্ছে কিনা। আর একজন নারী স্বামী মারা গেছে, কিন্তু স্বামী সন্তুষ্ট তার উপরে, ওই নারী জান্নাতি। তাহলে দুনিয়ার সমস্ত ধর্মে বর্তমানে কি সবাই বিশ্বাস করে যে তার স্বামী স্ত্রীর সম্পর্কটা এর উপর থেকে আসে, আল্লাহর তরফ থেকে। তাহলে আল্লাহর তরফ থেকে যখন আল্লাহ তাআলা মা বাপের চেয়ে 99 গুণ বেশি ভালোবাসে, কারণ যে আপনাকে 99 গুণ বেশি ভালোবাসে সেই আপনার স্বামী সিলেক্ট করেছে। সেই স্বামীকে যখন আল্লাহ তাআলা সিলেক্ট করেছে, নির্বাচন করেছে আপনার জন্য, দুনিয়া তৈরির 50,000 বছর আগে আপনি কার সাথে বিয়ে হবে আল্লাহ লিখে রাখছে। তাহলে তার সাথে বিয়ে হলে, তাহলে আপনার কাম হলো আপনি তার কাছে কি পাইলেন সেটা চিন্তা না করে আপনি আপনার হকটা কি, আপনার যে কর্মকাণ্ড, যে আপনি যা তাকে যে আপনার হকটা আপনার তরফ থেকে যে সে যা কিছু পাওয়ার তা কিছু পাইছে কিনা। কারণ আপনি মানতে হবে যেটা যেটা আল্লাহ নারাজ হয়, ওই ধরনের কিছু আবার মানাও যাবে না। কারণ আপনার স্বামী যদি বলে সিনেমা করতে, নায়িকা গায়িকা বানাতে চায়, নাটক সিনেমায় ভর্তি করে, তাহলে আপনি মানবেন না, কারণ এটা আল্লাহ নারাজ। এই জন্যে আপনি স্বামীর কথা ওইটুকু মানবেন যেটুকু বৈধ। ইসলাম ধর্মে বৈধতা দিয়েছে, যে আল্লাহ তাআলা আপনাকে যেটুকু বৈধতা দিয়েছে ওইটুকু মানবেন, এবং স্বামীর হক আদায় করবেন। এই জন্যই যে আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করে দিয়েছে আপনার স্বামীকে। যদি আপনি স্বামীকে অবহেলা করেন, সেই স্বামী ভিখারি হোক, সে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, চেহারা যাই হোক, কারণ ওটা তো নির্বাচন করছে আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলাকে যদি আপনার নির্বাচন করে থাকে, যার হাতে আপনার প্রাণ, যে আপনার হায়াত মৌত আপনার আল্লাহর হাতে লেখা, সেই যে নির্বাচন করে থাকে আপনার জন্য, যে স্বামীর সন্তুষ্ট করবেন, স্বামীরকে কী কী কাজ করলে স্বামী সন্তুষ্ট হয় এবং কী কী করণীয়, কী কী বর্জনীয়, এই মোবাইল থেকে আপনি ধারণাটা নেবেন। আর আমাদের এই প্রতিষ্ঠানে, আমাদের 2টা প্রতিষ্ঠানে, এখান থেকে আমি অসংখ্য আলেম নিয়োগ দেব ইনশাল্লাহ। কিছুদিন পরে আমি জানতে পারবেন ইসলাম ধর্মের যে কোনো প্রশ্ন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি করলে, আপনার কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার কাছে মোবাইলে বা আপনার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে সকল জায়গায় আপনি যেখানে চান সেখানে আপনার জবাবটা চলে যাবে। কারণ আমাদের মানব কল্যাণমূলক, আমাদের কাজটাই হচ্ছে মানব কল্যাণমূলক। আমাদের এখানে প্রত্যেক ধর্মের, প্রত্যেক দলের, প্রত্যেক দেশের মানুষের নাগরিক, আমরা যত প্রকার সুযোগ সুবিধা ধর্মের দিক দিয়ে তাদের এলএম দেওয়া এবং আর্থিক দিক দিয়ে সাপোর্ট দেওয়া, আমরা সকল প্রকার এখানে প্রতিষ্ঠান, একটা বা হিউম্যান ওয়েলফেয়ার ব্যাংক আমরা করেছি, মানব কল্যাণমূলক একটা প্রতিষ্ঠান। এখানে দেব আর্থিক সহায়তা। আর এই যে মাদ্রাসাটা, যে দারুত তাকওয়া নুরানি মাদ্রাসা, এখান থেকে দেব ধর্মীয় এলিম। আমরা প্রত্যেক বিভিন্ন সমস্ত মাযহাবের, লা মাযহাব, আহলে হাদিস, সিয়াসিত্তা, যত কিতাব আছে ইসলামিক, বিদাত শিরিক বিদাতবিহীন আমরা যে এলিম, আমরা যে কোনো সকল কিতাব থেকে, ধর্মীয় কিতাব থেকে আপনার দলিল সহ, সনদ সহ আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমরা মানব কল্যাণমূলক যত প্রকার দুনিয়া এলেমের শিক্ষা এবং আর্থিক সকল প্রকার হালাল উপার্জনে কীভাবে কোটিপতি বানানো যায়, এ সকল পরামর্শ এবং সকল প্রকার সাহায্য সহযোগিতা করার জন্য আমরা 2টা চ্যানেল খুলেছি এবং এর 2টা প্রতিষ্ঠান। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই 2টা প্রতিষ্ঠানকে কবুল করে, কারণ আমার যে পরিকল্পনা তা আপনাদের মাঝে ধীরে ধীরে শেয়ার করবে ইনশাল্লাহ।